আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজান মোবারক। রেস্টুরেন্ট স্টাইলে ফালুদা কিভাবে বানাবেন? যাদের কাছে ফালুদা বানানোটা অনেক কঠিন মনে হয় তাদের জন্য ফালুদা বানানোর একটা সহজ রেসিপি শেয়ার করব। এখন থেকে রেস্টুরেন্ট স্টাইলে ফালুদা তৈরি করা আপনাদের আর সমস্যা হবে না। খুব সহজেই বাসায় ফালুদাটি তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ফালুদা তৈরি করার জন্য আজকে আমি রাঁধুনি ফালুদা মিক্স ব্যবহার করব এবং প্যাকেটের ভেতরে 3টি প্যাকেট পাবেন, 2টি জেলি আর একটি সাবুদানা। এবার জেলি তৈরি করার জন্য প্যানে 1 কাপ পানি দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জেলির একটি প্যাকেট এবং 4 থেকে 5 মিনিট জেলিটা কুক করে নিতে হবে। কুক হওয়ার পর একটি প্লেটে রেখে দেব। ঠিক একইভাবে আমি দ্বিতীয় জেলিটাও তৈরি করে নিচ্ছি। এবার জেলিগুলো ঠান্ডা হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে করে আপনি কিউব আকারে কেটে নিতে পারেন। এখন একটি প্যানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তারপর ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না ফুটে না উঠছে। দুধ ফুটে ওঠার পর এখানে আমি সাবুদানা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপর দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে। সাবুদানা কুক হতে হতে এর মধ্যে আমি জেলিগুলো কিউব করে কেটে নেব। তো আমার জেলি কাটা কমপ্লিট। আমার ফালুদা মিক্স কুক করা হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি ফালুদা ঢেলে দিচ্ছি এবং এখানে কিউব করা কাটা জেলিগুলো এবং কিছু আপেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ফল এখানে দিতে পারেন। তারপর আমি ফালুদার সাথে জেলি ও আপেলগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা কমপ্লিট। এভাবে আপনারা বাসায় ফালুদা খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করি আজকের ফালুদা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এখন থেকে রেস্টুরেন্ট স্টাইলে ফালুদা তৈরি করা আপনাদের আর সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে রমজান মোবারক। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।